হে চাদরাবৃত ব্যক্তি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চাদর গায়ে দিয়ে বসে থাকার সময় নাই। আপনার উপরে বিধান দিয়ে দিয়েছি, কোরআন দিয়ে দিয়েছি। এই কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনী সমাজ প্রতিষ্ঠা করতে হবে, কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, আমার দ্বীনকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আপনি আর বসে থাকলে হবে না। কুম ফাআনযির, আপনি জেগে উঠুন, আপনি দাঁড়িয়ে যান, মানুষকে সতর্ক করুন, আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, কোরআনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, কোরআনী রাষ্ট্রের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। শুধু ঘোষণা করলেই হবে না, আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিজে পবিত্র থাকবেন, মানুষকে পবিত্রতার শিক্ষা দিবেন, নিজে পরিষ্কার থাকবেন, মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিবেন। যখনই আপনি এগুলা করতে থাকবেন, আপনার কাজই হচ্ছে এটা। সুতরাং হে রাসূল, আপনি বসে না থেকে আপনি জেগে উঠুন এবং এখন থেকেই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় থেকেই এই যে জেগে উঠলেন, এই যে আন্দোলন শুরু করে দিলেন, পৃথিবী থেকে যেই মুহূর্তে বিদায় নিচ্ছিলেন সেই পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিনও বসে থাকেন নাই। পুরোটা জিন্দেগি তিনি আন্দোলনের মধ্যেই কাটিয়ে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান পেলেন কোরআন, এই কোরআন করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেলাম। এই কোরআন করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে রাসূল, এই কোরআনকে যে ফলো করবে সে তার ব্যক্তি জীবনে সফল হবে। এই কোরআনকে যে ব্যক্তি মানবে সে তার পারিবারিক জীবনে সফল হবে, সে তার অর্থনৈতিক জীবনে সফল হবে, সে তার সামাজিক জীবনে সফল হবে, সে তার সামরিক জীবনে সফল হবে, সে তার রাষ্ট্রীয় জীবনে সফল হবে। কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দল যদি এই কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের দলের মধ্যে, তাদের জাতির মধ্যে, তাদের রাষ্ট্রের মধ্যে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠার কাজ করতে পারে, ওই ব্যক্তি, ওই জাতিকেই আমি আল্লাহ সর্বোচ্চ সফলতা দিয়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসলেন। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মানব জাতির মুক্তির সনদ হিসাবে ঘোষণা করলেন। এখন মানব জাতির মুক্তির সনদ কোরআনে করিম আসলো। এই কোরআন করিম আসার পরে কোরআনের দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোকদের মধ্যে শুরু করলেন। সর্বপ্রথম তিনি তার খাদিজা, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, খাদিজা, আমার উপরে তো বিধান এসেছে, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এবং ঘোষণা করেছেন তিনি তার একত্ববাদের স্বীকৃতি দিতে এবং আমি মুহাম্মদুর রাসূলকে রাসূল হিসাবে মেনে নিতে। তুমি কি সেটা মেনে নিবে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কোনো কথা, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা না করেই বললেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আজকে নয়, যেই দিন আপনাকে বিয়ের পূর্বে আমার ব্যবসার দায়িত্ব দিয়ে আপনাকে শামের উদ্দেশ্যে প্রেরণ করেছিলাম, ওই দিন থেকে আপনার যে মুজিজা, আপনার যে অলৌকিক ঘটনাবলী দেখেছি, সেই দিন থেকে আমি জেনে নিয়েছি, সেই দিন থেকে আমি বুঝে নিয়েছি, সেই দিন থেকেই আমি মেনে নিয়েছি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আপনি হচ্ছেন নবীদের সরদার, আপনি হচ্ছেন রাসূলদের সরদার, আপনি হবেন পৃথিবীতে রহমাতাল লিল আলামিন। ওই দিন থেকেই আমি আপনাকে মেনে নিয়েছি। সুতরাং আজকে বিধান এসেছে, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন। হে রাসূল, আমি এই মুহূর্তেই বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের দাওয়াত পেয়ে পৃথিবীতে সর্বপ্রথম যেই ব্যক্তি মুসলমান হলেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। তিনিই প্রথম মুসলমান। ইসলাম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম হচ্ছে রাসূলের উপরে অবতীর্ণ, কিন্তু সেই ইসলামের প্রথম যে কর্মী, অর্থাৎ রাসূল যেই আন্দোলনটা নিয়ে আসলেন, আন্দোলনের দাওয়াত দিলেন, তার প্রথম কর্মী হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা এবং রাসূলের স্ত্রী। সুতরাং দ্বীনের দাওয়াতটা এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম প্রথম শুরু করতে হবে নিজের পরিবার থেকে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দ্বীনের দাওয়াত এবার কাকে দিবেন, কার কাছে বলবেন? নিজের লোক ছাড়া তো কাউকে বলা যায় না। ওই সময় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় থাকতেন। তার লালন পালন এর দায়িত্ব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই সময়ই নামাজের ফরজিয়তের বিধান আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাত আদায় করতেছেন। সালাত কিভাবে আদায় করলেন, সালাত কেমনে আসলো, দীর্ঘ আলোচনা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এ সম্পর্কে দীর্ঘ আলোচনা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হয়ে গেলেন, তারপরে হঠাৎ একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন। এসে তার ডান পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওই জায়গা থেকে একটা ঝর্ণা বের হলো, পানির ঝর্ণা বের হলো। ঐতিহাসিকগণ বলেন এটা হচ্ছে জমজম কূপের সাথে তার সম্পৃক্ত ছিল। ওই পানির ঝর্ণা থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিজে অজু করলেন, রাসূলকে অজু শিখালেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাতে 4টা সিজদা দিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে বলে দিলেন যে এটাই আল্লাহর বিধান। আমার মুসলমান বন্ধুগণ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসলেন। এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের হাত মুবারকের মুষ্টিতে ধরে ওই ঝর্ণার পাড়ে নিয়ে গেলেন। যেভাবে জিবরাইল রাসূলকে ওযু শিখিয়েছিলেন, ঠিক ওইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজ হাতে ওযু শিখালেন, নিজে ওযু করলেন। 2 জন মিলে ওযু করে বাসায় চলে আসলেন। এসে জিবরাইলের শিখিয়ে দেয়া ওই নিয়ম অনুযায়ী 4 সিজদা দিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। হযরতে খাদিজার জিন্দেগীর প্রথম সালাত 2 রাকাত সালাত আদায় করলেন। এই ঘটনাটা হযরতে আলী দূর থেকে দেখলেন। দেখার পরে হযরতে আলী রাসূল করিমকে বললেন, হ্যাঁ আমার চাচাতো ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে এখন কি করলেন, আপনার স্ত্রীকে নিয়ে এগুলা কি কাজ করলেন? এমন কাজ তো আমি আর জিন্দেগিতে করতে কাউকে দেখি নাই। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচাতো ভাই আলী, শোনো, আমার উপরে ইসলাম অবতীর্ণ হয়েছে, কোরআনে কারীম আমার উপরে নাজিল হয়েছে, জিবরাইল এসেছেন, আমাকে ওযু শিখিয়েছেন, সালাত শিখিয়েছেন। আমি যেই কাজটা করেছি এটা হচ্ছে ইসলামের প্রথম বিধান, সালাত। হ্যাঁ আমার ভাই আলী, শোনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই বিধান দিয়ে দিয়েছেন এবং সেটা মানুষের কাছে প্রতিষ্ঠার জন্য বলেছেন রে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, হে আলী, তুমিও আমার উপর যে ইসলাম এসেছে সেই ইসলামটা কবুল করে নাও। হে আলী, তুমিও আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দিয়ে দাও। তুমি আমি মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নাও। তুমি যদি আমার এই ঘোষণাটাকে মেনে নাও, তাহলে আজকে থেকে তুমিও আমাদের মতো একজন মুসলমান হয়ে যাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগো মুহাম্মদুর রাসূল, আমি এই মুহূর্তে আপনাকে কোনো কিছু বলতে পারতেছি না। আমি এই মুহূর্তে এটা আপনাকে কোনো কিছু ঘোষণা করতে পারবো না। আমি আমার পিতা আবু তালিবের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করব। আপনার চাচা আমার পিতা আবু তালিবের সাথে আমি পরামর্শ করব। পরামর্শ করার পরে আপনাকে সিদ্ধান্ত জানাবো। রাসূল বললেন, হে আলী,
আমি চাইতেছি এই বিষয়টা এখন গোপন থাকবে, কাউকে জানানোর প্রয়োজন নাই। তুমি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ না করো সমস্যা নাই, তোমার বাবাকেও জানানোর দরকার নাই। এইভাবে ওই দিন রাত্রিবেলা চলে গেল। ওই দিন রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দ্বিতীয় এবং যুবকদের প্রথম মুসলমান হিসাবে আলীকে কবুল করে নেবেন বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে নবীজির দাওয়াতের প্রেম ঢুকাইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এসে বললেন, মাযা আরাদতা আলাইয়া ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, গতকালকে রাত্রে আপনি আমার কাছে যে বিষয়টা পেশ করেছিলেন, যেই দাওয়াতটা, যেই প্রস্তাবটা আমার কাছে পেশ করেছিলেন, এটা কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার ভাই আলী, তুমি এই কথার সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীতে পূজনীয় ইবাদতের অধিকারী আর কেউ নাই। ওয়াহদাহু, তিনি একক, তার সাথে লা শারীকা লা, তার সাথে কোনো শরীক নাই। হ্যাঁ আমার ভাই আলী, তুমি এই কথার সাক্ষ্য দিয়ে দাও যে ইবাদত শুধুমাত্র আল্লাহর হবে, আর আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। তুমি এই কথার সাক্ষী দিবা, পাশাপাশি ওয়াতাকফুরু বিল্লাতি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার ইবাদতকে তুমি ছেড়ে দিবা। ওয়াতাবরাউ মিনাল আন্দাদ, এবং অংশীবাদিতা থেকে নিজেকে মুক্ত রাখবা। ফাফআলা আলীউন ওয়া আসলাম, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই মুহাম্মদ, তুমি কি শোনাইলা আমাকে? আমি তো আর এক মুহূর্তই থাকতে পারলাম না রে মুহাম্মদ, পুরোটা রাত্রি আমি ঘুমাইতে পারি নাই। তুমি কি শুনিয়েছিলা কালকে? পুরোটা রাত্রি আমার চিন্তায় চলে গিয়েছে। হে মুহাম্মদ, তুমি শুনে রাখো, আমি ঘোষণা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাফালা আলী ওয়া আসলাম। হে ভাই মুহাম্মদ, আমি ঘোষণা করলাম আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, তিনি এক এবং অদ্বিতীয়, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আমি এটাও সাক্ষ্য দিলাম তুমি মুহাম্মদ আল্লাহর রাসূল। ভাই মুহাম্মদ, আজকে থেকে আমি মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে সাথে সাথে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেন, হে ভাই আলী, আমি পৃথিবীতে রাসূল হয়ে এসেছি মাত্র একদিন হয়েছে। আমি তোমাকে দাওয়াত দিয়েছিলাম, তুমি আমার দাওয়াতে একটি মুহূর্ত দেরি করো নাই, তুমি কবুল করে নিয়েছো। ভাই আলী, শুনে রাখো, আমি রাসূল তোমাকে ছেড়ে এইভাবে জান্নাতেও যেতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নিলেন। রাসূল বললেন, ভাই আলী, গোপন রাখবা, কাউকে বলবা না, কাউকে বলার প্রয়োজন নাই, কাউকে শোনানোর প্রয়োজন নাই। এভাবে আরো 1-2 দিন চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুম ফাআনদির, বসে থাকলে চলবে না, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে। এবার তিনি কাকে দাওয়াত দিবেন, কাকে দাওয়াত দিবেন এই চিন্তা পড়ে গেলেন। তার মানে হলো, আমার সব থেকে পাশের বন্ধু, সব থেকে কাছের বন্ধু, ওই সময়েও আরবের মানুষের কাছে সব থেকে বিশ্বস্ত, সব থেকে সৌভাগ্যবান,
ওই সময় আরবের মানুষের কাছে সবথেকে ভদ্র যে ব্যক্তিটি আমাদের নবীজির পরে সবার উপরের অবস্থানে ছিলেন, যে ব্যক্তি কাফের অবস্থায় জাহেলি যুগেও কোনোদিন মদ পান করেন নাই, কোনোদিন কোনো পরনারীর শরীরে টাচ পর্যন্ত করেন নাই, যেই ব্যক্তি কোনোদিন মিথ্যা বলেন নাই, তিনি আমার একমাত্র বন্ধু আবু বকর। এবার আবু বকরকেই দাওয়াত দিয়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের দাওয়াত দিবেন এমন মনস্থ করলেন। এমন মনস্থ করা অবস্থায় আবু বকরের কাছে পয়গাম পৌঁছে গেল যে মুহাম্মদ নতুন কি জানি একটা ধর্মের দাওয়াত দেয়া শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া ৪র্থ খণ্ডের ৬৭ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখে, ইন্না আবা বকর সিদ্দিক লাকিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে সাক্ষাৎ করলেন। ফাকালা আহাক্কুন মা ইয়াকুলু কুরাইশ ইয়া মুহাম্মদ, বললেন হে মুহাম্মদ, কুরাইশের লোকেরা যেটা বলা বলি করতেছে, তুমি নাকি নতুন ধর্ম প্রচার করতেছো, এটা কি সঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাকে কি বলেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা তো বলেছে তুমি নাকি বলেছো লাত এবং উজ্জার ইবাদত ছেড়ে দিতে, ৩৬০টি মূর্তির ইবাদত ছেড়ে দিতে। তুমি নাকি বলেছো এক আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না, তিনি এক এবং অদ্বিতীয়, এটা মানতে হবে এবং তোমাকে নবী হিসাবে স্বীকৃতি দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ইন্নী রাসূলুল্লাহি ওয়া নবিয়্যুহু বা'আসানি। হে ভাই আবু বকর, ও আমার কলিজার টুকরা বন্ধু আবু বকর, তুমি যা শুনেছো সত্য শুনেছো, তুমি যা শুনে এসেছো সব সত্য। আমি নতুন ধর্ম নিয়ে আসছি তা নয়, বরং এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের ধর্ম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। হে ভাই আবু বকর, তোমাকেও আমি দাওয়াত দিলাম, তুমিও আমার দাওয়াতটা কবুল করে নাও, তুমিও ইসলামে দীক্ষিত হয়ে যাও, তুমিও আমার কথাটা মেনে নাও। তুমিও যদি ইসলামে দীক্ষিত হয়ে যাও, আমার দাওয়াতটা কবুল করে নাও, আমি আমার সব থেকে কাছের বন্ধুকে আমার সব থেকে উপকারী সহযোগী হিসাবে পেয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে তিনি আর দ্বিতীয়বার প্রশ্ন করলেন না, ইয়া মুহাম্মদ, তুমি যা বলতেছো তা সত্য হতে যদি না হয় তাহলে কি করব? কোনো প্রশ্ন করলেন না, স্বীকৃতি দিলেন, হে মুহাম্মদ, তোমার সাথে যেই দিন থেকে পরিচয়, ওই দিন থেকে আজকে পর্যন্ত কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, কোনো খেয়ানত করতে দেখি নাই, হাসি ঠাট্টা তামাশা করতেও দেখি নাই। আগো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই ধর্মের ঘোষণা করেছো, যেই সত্যের ঘোষণা করেছো, তুমি সাক্ষী থাকো, আলী সাক্ষী থাকো, খাদিজা সাক্ষী থাকো, আমিও ঘোষণা করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জিজ্ঞাসা ব্যতীত, সন্দেহ সংশয় ব্যতীত, কালক্ষেপণ না করে সাথে সাথে ইসলামে দীক্ষিত হয়ে ঈমান আনয়ন করলেন। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, আগো নবীজি, ইসলাম গ্রহণ করে নিয়েছি, এখন আর গোপনে সালাত আদায় করব না, এখন আর গোপনে দাওয়াত দিব না,
এখন আর এই বিষয়টাকে গোপনে রাখবো না, আমি চাই কুরাইশদের সমাবেশের মধ্যে এটাকে ঘোষণা করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর পাগলামি করিও না, ধৈর্য ধরো, সময় আসবে তখনই ঘোষণা করবা, এখন একটু নীরব থাকো। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সব থেকে সরল সহজ রহম এবং নরম দিলের মানুষ হচ্ছেন আবু বকর। সেই রহম দিলের নরম দিলের মানুষ আবু বকর ইসলাম পেয়ে আর নরম থাকলেন না, বসে থাকলেন না, রাসূলকে পিড়াপিড়ি শুরু করে দিলেন না, আমি বসে থাকবো না, এটা ঘোষণা করে দিব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর তিনি ঘোষণাকারী, আহ্বানকারী হয়ে গেলেন। তিনি আহ্বানকারী হয়ে মানুষের কাছে তা প্রকাশ করা শুরু করে দিলেন। সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের মধ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে, ওই জায়গার মধ্যে যে কয়জন মুসলমান হয়েছিলেন, ওই পর্যন্ত 8 জন মুসলমান হয়েছিলেন, তাদেরকে নিয়ে এক একজন এক এক কর্নারে বসে আছেন। এমন সময় হযরতে আবু বকর বাহিরে এসে কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ কুরাইশের সম্প্রদায়, শুনে রাখো, তোমাদের সব থেকে প্রিয় মানুষ, তোমাদের কাছে সব থেকে সমাদৃত যেই ব্যক্তি, আমার বন্ধু মুহাম্মদ দ্বীনে ইসলাম, দ্বীনে এলাহি নিয়ে এসেছেন। আমি তার ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছি, আমি স্বীকৃতি দিয়েছি আল্লাহ এক, তার সাথে কোনো শরীক চলবে না, এবং আমি তোমাদেরকেও দাওয়াত দিলাম, তোমরাও স্বীকৃতি দিয়ে দাও, লাত আর উজ্জার ইবাদত ছেড়ে দাও, আমার রাসূলকে রাসূল হিসাবে মেনে নাও। সিদ্দিক আকবরের তেজদীপ্ত ঈমানদীপ্ত কথামালা শোনার পরে কুরাইশরা একজনও ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, যেই কুরাইশদের কাছে নবীজির পরে সব থেকে সত্যবাদী, সুন্দর, সহজ মানুষ ছিলেন হযরতে আবু বকর, যাকে রাসূল সব থেকে রহম দিল বলেছেন, সেই সিদ্দিক আকবরের উপরে আক্রমণ শুরু করে দিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওই সময় যে 8 জন উপস্থিত ছিলেন সবাইকে একত্রে তারা পেটানো শুরু করলো, এমন নির্যাতন শুরু করলো যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ মারলো, তিনি দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে পড়ে গেলেন। হযরত সিদ্দিক আকবর মাটিতে পড়ে গেলেন। কুরাইশরা বলল, হে আবু বকর, তুমি যেই দাওয়াত দিয়েছো, যেই দ্বীনের দাওয়াত দিয়েছো, এটা ছেড়ে দাও, আমাদের লাত এবং উজ্জার প্রতি তোমার ঈমান পুনরায় স্থাপন করো। হযরতে আবু বকর বললেন, রে কুরাইশবাসী, শুনে রাখো, তোমরা যদি আমাকে মেরে ফেলো আর আমি সিদ্দিক আকবর যদি দেখি মরা থেকে বাঁচতে পারবো তোমাদের কথা মানলে, আমি সাক্ষ্য দিলাম মরতে রাজি, কিন্তু কশিনকালে 1 সেকেন্ডের জন্যও ইসলাম ছাড়তে রাজি না। জুলুমের মাত্রা বেড়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলেন। তার পেটের উপরে কাঠের জুতা পরা, শক্ত কাঠের জুতা পরা একজন লোক কাফের এসে প্রচণ্ড জোরে আঘাত করলো। প্রচণ্ড রকমের ব্যথা পেলেন হযরতে আবু বকর। তার শরীর ফেটে রক্ত বের হতে লাগলো। আরেকজন এসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এসে আঘাত করলো। তার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী মানুষ ছিলেন, কুরাইশদের মধ্যে বড় একজন ব্যবসায়ী ছিলেন। কোনোদিন কোনো মানুষ তার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না। কোনোদিন আবু বকরের সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে টাকা নিয়ে সবাই ব্যবসা করত, এজন্য সবাই তাকে মানত। কিন্তু সেই আবু বকর সত্যের কথাগুলো বলে দেওয়ার কারণে যারা তাকে আগে ভয় পেত তারা জুলুম করা শুরু করে দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পুরো দিন অজ্ঞান অবস্থায় থাকলেন। যেই মুহূর্তে সন্ধ্যাবেলা তার জ্ঞান ফিরল,
আবু বকরের জ্ঞান ফেরার সাথে সাথে তিনি বললেন, না আমি কোথায় আছি, আমার কি অবস্থা, আমার স্ত্রী কই? জ্ঞান ফেরার সাথে সাথে বললেন, কে আছো আমার পাশে, তাড়াতাড়ি আমাকে তোলো আর আমাকে খবর দাও আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন, তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তিনি সুস্থ অবস্থায় আছেন কিনা, তার সাথে কেউ অন্যায় কোনো কিছু করেছে কিনা আমাকে বলো। এই অবস্থায় আবু বকরকে নিয়ে দুইজন ধরে রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূল দেখলেন আবু বকর কথা বলতে পারেন না, দাঁড়াতে পারেন না। আবু বকরের শরীর থেকে তখন রক্ত ঝরে পুরাটা চেহারা চাঁদের নিয়ে সুন্দর চেহারাটা কালো হয়ে গিয়েছে। আমার রাসূল আবু বকরকে জড়িয়ে ধরে বলেন, আবু বকর, তোমাকে বলেছিলাম ঠান্ডা মাথায় কাজ করো, তাড়াহুড়ার প্রয়োজন নাই। যেই আবু বকরের শরীরে কেউ কোনোদিন ফুল দিয়ে ঠোকা দেওয়ার সাহস করে নাই রে আবু বকর, আজকে দ্বীনের জন্যে তোমার এত কঠিন শাস্তি হয়েছে। আজকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআন প্রতিষ্ঠার কথা বলেছো, আল্লাহর একত্ববাদের কথা বলেছো, দুনিয়ায় কোরআন বাস্তবায়নের দাওয়াত দেওয়ার কারণে আজকে তুমি এত জুলুম নির্যাতনের শিকার হয়েছো। আবু বকর জেনে রাখো, কাল কিয়ামতের দিন আমার সব থেকে পাশে আজকে যেমন তুমি ছিলা, কিয়ামতের দিন আমার ডান হাতেও ওই দিন সব মানুষ ডান পাশে থাকলেও তুমি আবু বকর আমার ডান হাতে ধরে জান্নাতে যাইবা। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের ঘোষণা দিলেন। অনেক লম্বা ইতিহাস। সিদ্দিক আকবর জুলুম নির্যাতন স্বীকার করলেন, এইভাবে তারা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কার কুরাইশ বা কুরাইশের বিভিন্ন গোত্রের লোকদেরকে একত্রিত করে একটা পাহাড়ের পাদদেশে নিয়ে এসে বললেন, আপনারা জানেন ঘটনা, আমি যদি বলি ওই পাশে তোমাদের দুশমন রয়েছে, তোমাদের উপরে এই মুহূর্তে আক্রমণ করবে, তোমরা মানবে কিনা? সবাই বলল, হে মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা বলে নাই, তুমি আল আমিন as-সাদিক, তুমি যেটাই বলবা আমরা বিশ্বাস করে নিব। এবার রাসূল বললেন, হে শোনো রাখো, তোমরা তোমাদের জীবনটা শেষ করে দিয়েছো তোমরা মূর্তির পূজা করে, তোমরা নিজ হাতে মূর্তি বানিয়ে নিজেরাই পূজা করেছো, ইবাদত করেছো, তাকে তোমরা নিজেরাই খোদা বানিয়েছো, খোদা মেনেছো, এটা করে তোমরা তোমাদের জিন্দেগি শেষ করে দিয়েছো। আমি বলতেছি তোমাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতেছে। তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহকে এক হিসাবে মেনে নিবা, তার সাথে শরীক করবা না, আমি মুহাম্মদকে নবী হিসাবে স্বীকৃতি দেবা। কেউ তার দাওয়াত গ্রহণ করল না। আবু লাহাব বলল, তাব্বান লাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি আমাদেরকে এখানে জামায়াত করেছো, এইটার জন্য তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক তার বিপরীতে আবু লাহাবকে চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংস ঘোষণা করে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, তুমি আমার বন্ধুকে ধ্বংস করতে চেয়েছো, বদদুয়া করেছো, কিন্তু আমি আল্লাহ বদদুয়া দিলাম, তুমি আবু লাহাবের হাত ধ্বংস, তোমার সম্পদ ধ্বংস, তোমার জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত চলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দল থেকে বিভিন্ন দেশ থেকে মানুষেরা ইসলাম গ্রহণ করা শুরু করে দিল। হজ্জের মৌসুমে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিলে বলতে লাগলো যে যদি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা হজ করতে আসবে, তাদের কাছে যদি মুহাম্মদ তার দাওয়াত পৌঁছে দেয়, মানুষেরা তার দাওয়াত কবুল করে নিতে পারে, সুতরাং আমরা মানুষের কাছে ঘোষণা করে দিব মুহাম্মদ পাগল। মানুষ পাগল শুনলে আর তার কথা শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল এমন যে তোমরা যেইভাবে আমার বন্ধুর বিরুদ্ধে যত কিছুই করো না কেন, যত কূটকৌশল করো না কেন, আমি আল্লাহ তার থেকে উত্তম কৌশলী, শ্রেষ্ঠ কৌশলী। সুতরাং তারা পাগল হিসাবে প্রচার করলো। মানুষেরা পাগল দেখতে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কার কুরাইশরা তাতেও ব্যর্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 8 নম্বর সূরা
সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বিষয়গুলো বর্তমান বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন। কুরাইশরা কাফেররা যখন দেখলো কোনোভাবেই নবী মুহাম্মদকে আটকানো যাচ্ছে না, যেই ষড়যন্ত্র করি সেটাই তার পক্ষে বাস্তবায়ন হয়ে যায়, আমরা যেটাই করি তার উল্টাটা হয়ে যায়, এবার তারা দারুণ দোয়ায় তাদের সংসদ অধিবেশন ডাকলো। আবু জেহেল সংসদ অধিবেশন ডাকলো। ডাকার পরে তারা সিদ্ধান্ত নিল একটা, যে করেই হোক মুহাম্মদকে পৃথিবী থেকে বিতাড়িত করে ফেলতে হবে, যে করেই হোক মুহাম্মদকে শেষ করে দিতে হবে। এই সিদ্ধান্তে তারা উপনীত হয়ে এটা আইন হিসাবে পাশ করে নিল। এটা আইন হিসাবে পাশ করার পরে এই আইনটা বাস্তবায়নের জন্য তারা 3টা অপশন ঘোষণা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক। তারা প্রথম অপশন নিল, মুহাম্মদকে পৃথিবী থেকে নিঃশেষ করার জন্য তাকে আমরা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেব। যদি সেটাতে সফল হতে না পারে, এরপরে আও ইয়াকতুলুক, তাকে আমরা হত্যা করে ফেলব। যদি সেটাতেও আমরা সফল হতে না পারি, আও ইয়াখরুজুক, তার নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে বিতাড়িত করে দিব। কাফেররা ঐক্যবদ্ধ হলো, সিদ্ধান্ত হয়ে গেল, আইন পাশ হয়ে গেল। দারুন নদওয়া থেকে আইন পাশ করে 3টা প্রস্তাবনা তারা কিভাবে বাস্তবায়ন করব, এর জন্য তারা মাঠে নেমে পড়ল। এবার তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলবন্দি করলো। শিয়াবে আবি তালিবের মধ্যে আমার নবীকে কারাবরণ করতে হয়েছে 3 বছর। ওই সময় তারা শুধু নবীজিকে একা কারাবরণ করায় নাই, নবীজির সাথে আরো 53 জন ছিলেন। এর মধ্য থেকে 42 জন পুরুষ ছিলেন, 11 জন শিশু এবং মহিলা ছিলেন। তাদেরকে তারা শিয়াবে আবি তালিবে কারাবরণ করালো। শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করে রাখলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নবীজিকে ঘোষণা করলো, হে মুহাম্মদ, তোমাকে আমরা বলি তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও। মক্কার সব থেকে ধনী মেয়ে, সব থেকে সুন্দরী মেয়ে, সব থেকে বিশ্ব সুন্দরী মেয়ে তোমাকে দিয়ে দিব। আমার রাসূল বলেন, হে কুরাইশের কাফেররা শোনো, তোমরা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে আকাশের চন্দ্র এনে দাও, ওই সূর্য এবং চন্দ্র এনে দেওয়া সম্ভব হতে পারে, তবুও আমি মুহাম্মদ ইসলাম থেকে বিচ্যুত হতে পারি না। তারা বলল, তাহলে তোমাকে আর গ্রেফতার করা ছাড়া কোনো উপায় নাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূল গ্রেফতার হয়েছেন। এই ইসলামের কথা বলতে গিয়ে যুগে যুগে আলেমরা ইসলামের কথা বলতে গিয়ে কারাবরণ করেছেন। শহীদ হাসানুল বান্না সহ অসংখ্য দ্বীন ইলাহিকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য অন্ধকার কারা প্রকোষ্ঠে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অসংখ্য উলামায়ে কেরাম নিজেদের জীবনকে দিয়ে দিয়েছে রাসূলের সুন্নাত পালনের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বন্দী করলো। বন্দী করেই কান্ত হয় নাই, এই জায়গার মধ্যে 53 জনকে বন্দী করে তারা পানির ব্যবস্থাপনা বন্ধ করে দিল। যেই কূপ থেকে এখানে পানি আসতো, ওই পানির লাইন বন্ধ। পানির লাইন বন্ধ করে তারা কান্ত হলো না। আমার রাসূলের খাবার যেই জায়গা থেকে আসতো, প্রত্যেকটা পরিবারকে তারা অবরুদ্ধ করে দিল। খাবারের ব্যবস্থাপনাও বন্ধ, পানির লাইন বন্ধ করে দিল, খাবারের ব্যবস্থাও বন্ধ করে দিল। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা, তাদের কাছে কিছু ছাগল ছিল, তারা কিছুদিন ছাগলের মাংসগুলা খেলেন। এরপরে ছাগল শেষ, ছাগলের চামড়াগুলা পর্যন্ত খেয়েছেন। ও মুসলমান, এই দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যে 3 বছর আমার রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে গাছের পাতা পর্যন্ত খেয়েছে। শিয়াবে আবি তালিবে কারাবন্দী রাসূল নবীজিকে কারারুদ্ধ করে রেখেছে।
নবীজির কোনো খাবার নাই, কোনো পানি নাই, কি করবেন? তার সাথীদেরকে নিয়ে গাছের পাতা খায়। হাদিসের মধ্যে নবীজি বলেন, গাছের পাতা খেতে খেতে সাহাবায়ে কেরামের পায়খানা ছাগলের পায়খানার ন্যায় ছোট ছোট হয়ে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিন দিলেন, দিন প্রতিষ্ঠার কথা বলেছেন, জেলবন্দি হলেন, খাবারের লাইন বন্ধ হলো, পানির লাইন বন্ধ হলো। তারা দেখলো তারপরে মুহাম্মদকে তো ক্ষান্ত করা যায় না। এবার তারা সিদ্ধান্ত নিল যে করেই হোক মুহাম্মদকে এবং তার সাথীদেরকে হত্যা করে ফেলতে হবে। জেল হত্যার পরামর্শ তারা করল। জেলের মধ্যে বন্দী অবস্থায় নবীজিকে হত্যা করে ফেলবে পুরো সাথীবর্গ সহ। তারা ঐক্যবদ্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্তে উপনীত হলো। এমন সময় আবু জেহেলের 5 জন মন্ত্রীর একজন ছিল, তার প্রধান উপদেষ্টা যে ছিল হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা ইন্তেকালের সময়, অর্থাৎ মা আমেনা যখন ইন্তেকাল করেন, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহিলার কাছে দিয়ে গিয়েছিলেন উম্মে আয়মান, সেই মহিলার বড় বোনের ছেলে হচ্ছেন আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম, হিশাম ইবনে আমর সেই মহিলার ছেলে। সে হচ্ছে আবু জেহেলের প্রধান উপদেষ্টা। আবু জেহেলের যত কাজ হয় সবগুলোর মূল পরামর্শক সে। তার এবার রাত্রে আর ঘুম হচ্ছে না। পরামর্শ হয়ে গেছে মুহাম্মদকে জেলের ভিতরে পুরো সবাই সহ হত্যা করে ফেলবে। এবার তার আর ঘুম লাগে না। তার মা তাকে ডেকে বললেন, হ্যাঁ হিশাম ইবনে আমর, শোনো রে, আমি শুনেছি তুমি মুহাম্মদকে হত্যা করতে চাও। তুমি জানো মুহাম্মদকে? এই মুহাম্মদের মাও নাই, বাপও নাই। তোমার ছোট খালা উম্মে আয়মান তাকে লালন পালন করতেন। উম্মে আয়মান মুহাম্মদকে নিয়ে আমার বাড়িতে আসতেন। উম্মে আয়মান আমার কুলের মধ্যে ঘুমাইতেন। আমি মুহাম্মদকে আমার সিনায় নিয়ে ঘুমাইতাম। মুহাম্মদ আমার মুখে চুমু দিতেন। যেই দিন মুহাম্মদ আমার বাড়িতে আসতেন ওই দিন থেকে আমার বাড়ির সব কিছুতে বরকত হয়ে যেত। হ্যাঁ হিশাম ইবনে আমর, শুনো রে, তুমি যদি সেই মুহাম্মদকে হত্যা করতে চাও তাহলে মনে রাখো তুমি সেখান থেকে ফিরে আসো। আমি তোমাকে 3টা প্রস্তাব করি। প্রথম প্রস্তাব, 1 নম্বর হলো, তুমি যদি সন্ত্রাসীদের লিডার হয়ে থাকো, আমি মা হিসাবে ঘোষণা করলাম তুমি সন্ত্রাসীদের লিডার হয়ে থাকলে তুমি তো আবু জেহেলের গ্রুপের লিডার, সুতরাং তুমি ওই জেলের তালা ভেঙে মুহাম্মদকে বের করে দাও। আর যদি সেটা তুমি না পারো তাহলে তুমি তাদের দল ছেড়ে দাও। সেটাও যদি তুমি না পারো রে আমর, হিশাম ইবনে আমর, শুনে রাখো আমি কিছুদিনের ভিতরে হয়তো ইন্তেকাল করব। তুমি যেন, আমি ঘোষণা করলাম তুমি আমার ছেলে নয়, আমার মরা মুখটাও যেন তুমি হিশাম ইবনে আমর না দেখো। হিশাম ইবনে আমরের ভিতরে ভয় ঢুকে গেছে। সে তার বাকি লোকদের কাছে গেল। সে বাড়ির থেকে বের হয়ে মুতঈম ইবনে আবু আদি নামে আবু জেহেলের আরেকটা সাঙ্গপাঙ্গু আরেকটা লিডারের কাছে গেল। গিয়ে দেখলো সেও ঘুমায় না। তাকে জিজ্ঞেস করলো, তুমি ঘুমাও না কেন? সে বলল, হ্যাঁ হিশাম ইবনে আমর, আমরা যেদিন মুহাম্মদকে বন্দী করি ওই দিন আমার একটা সন্তান তার 15 দিন আগে জন্মগ্রহণ করেছিল। যেদিন জন্মগ্রহণ করে ওই দিন আমার মা মুহাম্মদুর রাসূলের মুখ থেকে তুতু মুবারক এনে আমার সন্তানকে খাওয়াইছিলেন। আজকে আমার সন্তানের বয়স 3 বছর হয়ে গিয়েছে। ওই যেদিন নবীজির তুতু মুবারক খেয়েছে ওই দিন থেকে আমার ছেলে কথা বলে। তার ছেলের নাম ছিল জুরবা। আমার ছেলে ওই দিন থেকেই 15 দিনের ছেলে ওই দিন থেকেই কথা বলা শুরু করে দিল। ওই দিন থেকে যে কথাটাই তার মুখ দিয়ে বের হয় সেটাই বাস্তব হয়। হ্যাঁ আমার ইবনে হিশাম, শোনো রে, আমার সন্তান আজকে আমাকে বলেছে, ওগো আমার বাবা, মুহাম্মদুর রাসূলকে আপনারা হত্যা করার প্ল্যান করেছেন। আমি আপনার সন্তান, আমার মুখ দিয়ে যা বের হয় তা সত্য হয়ে যায়। আপনি শুনে রাখুন, আপনি যদি ওই পথ থেকে ফিরে না আসুন কয়েকদিনের ভিতরে আমি ইন্তেকাল করব। সে বলতে লাগলো, মুতঈম ইবনে আবু আদি, হ্যাঁ হিশাম ইবনে আমর, আমার সন্তানের মুখ দিয়ে এটা বের হয়েছে, তার প্রত্যেকটি কথা সত্য হয়ে যায়।
সুতরাং আমি যদি মুহাম্মাদের বিরুদ্ধে এখন অবস্থান নেই, আমার সন্তানটা মারা যাবে। জীবনে একটা অনেক কষ্টের পরে একটা সন্তান পেয়েছি, আমি আমার সন্তান হারাতে চাই না। শুধু সন্তানই না, আমার স্ত্রীও আমাকে ডেকে বলেছে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধ থেকে সরে না আসো, তাহলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। হে আমর ইবনে হিশাম, আমি পারবো না, আমি মুহাম্মদুর রাসূলকে হত্যা করতে পারবো না। এবার তারা চলে গেল মুখতার ইবনে হিশামের কাছে। আবু জেহেলের খালাতো ভাই ছিল সে, এবং আবু জেহেলের বডিগার্ড। তার কাছে গিয়ে কি কথা, সে অসুস্থ হয়ে পড়ে আছে 1 মাস থেকে, আবু জেহেলের সাথেও দেখা করতে পারে না। সেও বলল, আমার মা আমাকে বদোয়া করেছেন, আমি যদি মুহাম্মদকে জেল থেকে মুক্ত না করি, আমি যেন এমন অবস্থায় মৃত্যুবরণ করি। এভাবে তারা যাইতে যাইতে সর্বশেষ সাইমা ইবনে আসওয়াদ বিন মুত্তালিব 5 জন তারা একত্রিত হলো। 5 জন একত্রিত হয়ে আবু জেহেলের কাছে গেল। গিয়ে ওই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের চূড়ায় উঠে যেখানে তাদেরকে কারাবন্দি করে রাখা হয়েছিল, আবু জেহেলকে গিয়ে বলল, হে আবু জেহেলকে গিয়ে বলল, আবু জেহেল রে, তুমি ওই কারাগারের চাবিটা দিয়ে দাও। শিহাবে আবি তালিব যে তালাটা লাগিয়েছো তার চাবিটা দিয়ে দাও। আবি তালিব বলল, হে আমর ইবনে হিশাম, ওই লোকটা আমার খালাতো ভাই, আমার বডিগার্ড, সেগুলো কি বলতেছে, চাবি দিয়ে কি করবে? সে বলল, চাবি দিয়ে বন্দীদেরকে মুক্ত করে দিব, নতুবা তোমার গর্দান উড়াইয়া দিব। এবার আবু জেহেল বলল, হে ওমর ইবনে হিশাম ইবনে আমর, তুমি তাকে থামাও। হিশাম ইবনে আমর বললেন, আমি থামাবো না। হে আবু জেহেল, তুমি এই মুহূর্তে চাবি দিয়ে দাও, নতুবা এই তরবারি দিয়ে তোমার কল্লা উড়াইয়া দিব। একসাথে 5 জন যখন এই কথা বলল, আবু জেহেল ভয় পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কৌশল করেছো আমার রাসূলকে শহীদ করে হত্যা করে দিবে, আর আমি আল্লাহ সর্বোত্তম কৌশলী হিসাবে তোমাদের সবাইকে একত্রিত করে একসাথে ইসলাম পড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশলের কাছে আবু জেহেলের কৌশল ফেল। আবু জেহেল চাবি দিতে বাধ্য হলো। এবার তারা চাবি খুলে, তালা খুলে রাসূলকে নিয়ে বের হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হয়েছে, তিনি হাঁটতে পারেন না, তিনি চলতে পারেন না, কথা বলতে কষ্ট হচ্ছে। তিনি এসে হাতিমে কাবায় বসলেন। হাতিমে কাবায় হেলাইন দিয়ে বসে বললেন, হে আমার গোত্রের লোকেরা, শোনো রে, তোমরা কেন আমাকে এত কষ্ট দিলা? আমাকে তো কষ্ট দিয়েছো, আমার নিষ্পাপ স্ত্রী খাদিজাকে কেন তোমরা কষ্ট দিলা? এই খাদিজার টাকা পয়সা, খাদিজার সম্পদ, 40 মণ সম্পদ দিয়ে খাদিজা ইসলাম গ্রহণ করেছিল। খাদিজার 40 মণ সম্পদ আমি ইসলামের পথে ব্যয় করেছি রে। এই খাদিজার সম্পদ তোমাদের প্রত্যেক কুরাইশের ঘরে ঘরে খাদিজার সম্পদ দিয়ে ব্যবসা করে তোমরা টাকাওয়ালা হয়েছ। আমাকে কষ্ট দিছো ঠিকই, কিন্তু আমার খাদিজাকে কেন কষ্ট দিলা? খাদিজা বলেন, ওগো রাসূল, তারা কেউ আমাকে গ্রেফতার করে নাই গো নবীজি, তারা আপনাকে গ্রেফতার করে নিয়ে গেছে, কিন্তু আমি দেখলাম আমার স্বামী ছাড়া আমি থাকতে পারি না। আগো নবীজি, আপনার মুহাব্বতে আমি স্বেচ্ছায় কারাবরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় যখন ঘোষণা করলেন, কেন আমাকে এমন করলো, তখন সমস্ত কাফেররা ঐক্যবদ্ধভাবে বলেছিল, হে মুহাম্মদ, তুমি শুধু দ্বীনে এলাহি ইসলাম এর প্রতিষ্ঠা এবং প্রচারের কাজ করেছো বলে এই শাস্তি দিয়েছি। সুতরাং আমার মুসলমান বন্ধুগণ, আজকেও আপনি দেখবেন পৃথিবীর যত জায়গায় যত মানুষ সত্য কথা বলে, মসজিদের মিম্বর থেকে যদি খতিব সত্য কথা বলে, কমিটি তার বিরুদ্ধে চলে যায়, মুসল্লি তার বিরুদ্ধে চলে যায়। ওয়াজ মাহফিলে গিয়ে যদি হুজুর হকের কথা বলে, মুসল্লিরা তার বিরুদ্ধে চলে যায়। রাজনৈতিক ময়দানে যদি কেউ সঠিক কথা বলে ফেলে, ব্যক্তিরা তার বিরুদ্ধে চলে যায়। এটা নতুন কোনো ঘটনা নয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের কথা বলবে, প্রত্যেকেই জুলুমের শিকার হবে। আর জুলুমের শিকার হতে হতে নবীজি যেইভাবে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, এইভাবে মাজলুমরা এক সময় জুলুমের শিকার হতে হতে এক সময় এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করে পুরো পৃথিবীকে ইসলামের ছায়াতলে নিয়ে এসে শান্ত প্রদান করে দিয়ে দিবে।